হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে দুয়ারা সরকার প্রকল্প চালু করা হয়েছে এবং যেটা চলবে আগামী 1 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এবার এই দুয়ারা সরকারে যে সমস্ত প্রকল্পের জন্য আবেদন নেওয়া হচ্ছে, ফর্ম জমা নেওয়া হচ্ছে, এই টপিকে অলরেডি তোমাদের ভিডিও দিয়েছিলাম। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বলে দেবো যে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য তোমরা কিভাবে আবেদন করবে এবং এই স্বাস্থ্যসাথী কার্ডের যে সমস্ত কাজগুলো হয়ে থাকে, অর্থাৎ নতুন নামের সংযোজন, তার সঙ্গে সঙ্গে তোমাদের নামের বিয়োজন, তার সঙ্গে সঙ্গে নামের কারেকশান, এ টু জেড কোন কাজের জন্য কি ফর্ম তোমাদের এখানে জমা করতে হবে, কিভাবে জমা করতে হবে, এই টপিক নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দেবো ফর্ম এটা তোমাদের কীভাবে ফিল আপ করতে হবে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানে আসার পর এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু কাজগুলো করতে পারবে, যেমন অনলাইন আবেদন থেকে শুরু করে বিভিন্ন রকমের ফর্ম ডাউনলোড থেকে শুরু করে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা থেকে শুরু করে এ টু জেড। ওকে, তো এখানে তোমাদের সবার প্রথম দেখিয়ে দিচ্ছি কোন কাজের জন্য তোমাদের কোন ফর্মটা জমা করতে হবে দুয়ারা সরকারে, যেহেতু এখন বর্তমানে দুয়ারা সরকারটা চলছে। ওকে, তো এখানে তোমরা সবার প্রথম কি করবে, এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবে। এবারে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর স্বাস্থ্যসাথী কার্ড, অর্থাৎ নতুনভাবে তোমরা যারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে চাও এখানে ক্লিক করে আবেদন করতে পারো। তবে সব থেকে যেটা বেটার হবে, অবশ্যই কিন্তু তোমরা দুয়ারা সরকারি ফর্মটা জমা করো, তাহলে কিন্তু তোমাদের কাজটা দ্রুত হবে। ওকে, এবং তারপর এখানে নেক্সট বলা হচ্ছে চেক ইওর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর স্বাস্থ্যসাথী কার্ড, অর্থাৎ এখানে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করার পর কিংবা ফর্ম জমা দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে স্ট্যাটাস তোমরা চেক করতে পারবে। তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ড্যাশবোর্ড তোমরা এখানে চেক করতে পারবে। তার সঙ্গে সঙ্গে এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এ টু জেড ফর্মগুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে। কি কি ফর্ম দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রথম বলা আছে যে ডাউনলোড ফর্ম এ ফর নিউ মেম্বার অ্যাডিশন আফটার রিসিভিং কার্ড, অর্থাৎ তোমাদের হয়তো ফ্যামিলিতে মোট আগে 4 জন ছিল, 4 জনের আগে এখানে কার্ডের নাম রয়েছে, তোমাদের এখন ফ্যামিলি মেম্বার 5 জন, তাহলে ওই 5 জন তোমাদের একজন যে অ্যাড হয়েছে ওই মেম্বার কিন্তু এখানে অ্যাড করা যাবে এই ফর্ম এর মাধ্যমে। এবার আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই ফর্ম এটা কিন্তু তোমাদের ডাউনলোড করে দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কীভাবে ফিল আপ করতে হবে, কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে তোমাদের এ টু জেড বলে দেবো। ওকে, এবার দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের দেওয়া রয়েছে ডাউনলোড ফর্ম বি ফর নিউ রেজিস্ট্রেশন আন্ডার স্বাস্থ্যসাথী কার্ড, অর্থাৎ যাদের একদম স্বাস্থ্যসাথী কার্ড পরিবারে একটাও নেই তাদের জন্য কিন্তু এখানে এই ফর্মটা দেওয়া রয়েছে। তোমাদের কীভাবে নতুন এখানে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে হবে। ওকে, এবং তারপরে ডাউনলোড ফর্ম সি মেম্বার নেম কারেকশান, অর্থাৎ যাদের স্বাস্থ্যসাথী কার্ডের তালিকায় নাম রয়েছে কিংবা যার স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের যদি নামের কোন রকম ভুলভাল থেকে তাহলে কিন্তু তাদের ফর্ম সি জমা করতে হবে নামের কারেকশন করার জন্য। ওকে, এবং তারপর তোমাদের নেক্সট রয়েছে এখানে ডাউনলোড ফর্ম ডি ফর মেম্বার ডিলিটেশন আফটার রিসিভিং কার্ড, অর্থাৎ কোনো যদি মেম্বার এই স্বাস্থ্যসাথী কার্ডের তালিকায় তাদের নাম রয়েছে তার নামটা যদি এখানে ডিলিট করতে চায় তাহলে কিন্তু এই ফর্ম ডি তোমাদের জমা করতে হবে। ওকে, এবার তোমাদের এই ফর্ম এটা, অর্থাৎ যেখানে নতুন মেম্বার অ্যাড করা যায়, এই ফর্মটা ডাউনলোড করার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে এবং দুয়ারা সরকারের ফর্ম জমা দেওয়ার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে ওপেন করে রেখেছি। সবার প্রথম তোমাদের কিন্তু এই ফর্মটা দুয়ারা সরকারের ক্যাম্প থেকে কিন্তু তোমাদের সংগ্রহ করতে হবে। এই ফর্মটা তোমাদের কীভাবে ফিল আপ করতে হবে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। দেখো, এই ফর্মটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের সবার প্রথম কি রয়েছে, সবার প্রথম রয়েছে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার। এখানে কিন্তু তোমাদের কোন রকম কিছু দিতে হবে না, ওটা কিন্তু অফিসার যে জমা নেবে তাদের কিন্তু এই ঘরটা তারা ফিল আপ করে নেবে। ওকে, তো এখানে সবার প্রথম তোমাদের ফর্মটা স্টার্ট করতে হবে ডিস্ট্রিক্ট থেকে, অর্থাৎ এখানে ডিস্ট্রিক্টের জায়গায় তোমাদের জেলার নাম লিখবে, ব্লকের নাম লিখবে, পঞ্চায়েতের নাম লিখবে, তারপরে ভিলেজ অর্থাৎ গ্রামের নাম লিখবে, তারপর তোমাদের দিতে হবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, যেখানে এই ঘরটা তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, ডিস্ট্রিক্ট এবং তার সঙ্গে সঙ্গে পিনকোডটা এখানে এন্টার করে দেবে। ওকে, তারপরে ডান দিকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা নেম অফ দ্য বেনিফিশিয়ারি, এখানে কার নাম লিখবে
এখানে তারই নাম লিখবে যার আন্ডারে যে ওই মেম্বারটা যুক্ত হচ্ছে। অর্থাৎ তোমার ফ্যামিলিতে 4 জন ছিল আগে, ওই 4 জনের মধ্যে যে হেড অফ দ্য ফ্যামিলি, বেসিক্যালি কিন্তু এখানে হেড অফ ফ্যামিলি কিন্তু এখানে মহিলারা থাকে। অর্থাৎ তোমার মা হতে পারে, এখানে কিন্তু তোমাদের ঠাকুমা হতে পারে, এখানে কিন্তু যার নাম রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে, অর্থাৎ যার স্বাস্থ্যসাথী কার্ডটা রয়েছে ওই কার্ডের যে হেড অফ ফ্যামিলি রয়েছে তার কিন্তু নামটা এই নেম অফ দ্য বেনিফিশিয়ারি এখানে কিন্তু লিখতে হবে। ওকে, এবং তারপর তোমাদের এখানে ফাদার নেম অর্থাৎ বেনিফিশিয়ারির ফাদার নেম কিংবা বাবার নামটা এই ঘরে লিখতে হবে। ওকে, তারপরে বলা আছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার্ড হেলথ ইন্স্যুরেন্স কিংবা অ্যাসুরেন্স, এখানে কিন্তু তোমরা নো অপশান ক্লিক করে দেবে। অর্থাৎ তোমাদের ফ্যামিলি মেম্বার কোনো গভর্নমেন্টের হেলথ ইন্স্যুরেন্স কিংবা অ্যাসুরেন্স পায় না। ওকে, তারপরে বলা আছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্ট, অর্থাৎ তোমাদের ফ্যামিলি কোনো মেম্বার কি এখানে গভর্নমেন্টের তরফ থেকে মেডিকেল অ্যালাউন্স পায়? যদি না পেয়ে থাকে এখানে নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা ইউআরএন নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ইউআরএন নাম্বারটা ইনপুট করতে হবে। এখানে এই নাম্বারটা কোথায় পাবে তোমরা? তোমাদের যে ফ্যামিলিতে যার স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তার কিন্তু কার্ডের নাম্বারটা এই ঘরটায় ইনপুট করবে। ওকে, পুরো এখানে নাম্বারটা ইনপুট করে দেবে। এবং তারপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে নেমস টু বি অ্যাডিটেড, অর্থাৎ তোমাদের ফ্যামিলির সঙ্গে কে কে যুক্ত হতে চায়, কতজন মেম্বার যুক্ত হবে এখানে কিন্তু তোমাদের সারি বাই সারি লিখতে হবে। যদি একজন যুক্ত হয় তাহলে একজনকে নাম লিখতে হবে, যদি নতুন 2 জন যুক্ত হয় তাহলে কিন্তু 2 জন নাম লিখতে হবে। ওকে, তো এখানে সবার প্রথম কী করতে হবে? মেম্বারের নামটা লিখতে হবে, কোন মেম্বার এখানে যুক্ত হচ্ছে। তারপরে সেক্স জায়গায় এখানে মেল না ফিমেল এখানে লিখে দেবে। তারপরে এজ অর্থাৎ বয়সটা লিখে দেবে। তারপরে রিলেশান কি, অর্থাৎ বেনিফিশিয়ারির সঙ্গে ওই মেম্বার যে মেম্বার যুক্ত হচ্ছে তার সম্পর্কটা কি এখানে লিখতে হবে। ওকে, তারপরে ওই যে মেম্বার যুক্ত হয় তার মোবাইল নাম্বার লিখতে হবে, তারপরে তার খাদ্যসাথী আইডি নাম্বার লিখতে হবে এবং তারপরে আধার নাম্বার লিখিয়ে দিতে হবে। এই সমস্তই সঠিকভাবে লেখার পর তোমরা যদি আরও কোনো মেম্বার যুক্ত করতে চাও এখানে দ্বিতীয় ঘরে লিখবে, তৃতীয় ঘরে লিখবে এবং এখানে কিন্তু তোমাদের সারি বাই সারি তোমাদের লিখতে হবে মেম্বারের নামগুলো এবং ডান দিকে তোমাদের এ টু জেড তোমাদের তথ্য দিতে হবে। ওকে, এবার মেম্বারের নামগুলো অ্যাড করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে বেনিফিশিয়ারি সিগনেচার, অর্থাৎ যে বেনিফিশিয়ারি তার সিগনেচার এখানে করতে হবে। করার পর এখানে কিন্তু তোমাদের আর কোনো কিছু করতে হবে না। এবার এখানে যে রিসিভিং অফিসার যে দুয়ারা সরকার ক্যাম্পে বসে রয়েছে যে ফর্মটা জমা নেবে সে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই যে অংশটা, এই নিচের অংশটা তোমাদের কিন্তু কেটে দেবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখে দেবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডেটটা বসিয়ে দেবে এবং সিগনেচার করে কিন্তু তোমাদের কিন্তু এই যে অংশটা এটা কিন্তু তোমাদের দিয়ে দেবে এবং এইটা দিয়ে পরবর্তী তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমাদের চেক করতে হবে। ওকে, এবার নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, তাহলে এই ফর্মের সঙ্গে তোমরা যে দুয়ারা সরকার ক্যাম্পে ফর্মটা জমা দেবে তাহলে এই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করবে। দেখো, যে বেনিফিশিয়ারি তার কিন্তু অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স লাগবে, তার আইডেন্টি কার্ড, আধার কার্ড ও রেশন কার্ড অর্থাৎ খাদ্য সুরক্ষার কার্ড, এই টোটাল কিন্তু 4টি ডকুমেন্টস লাগছে। আর যে মেম্বারগুলো যুক্ত হচ্ছে তার কি লাগবে? তার লাগবে আধার কার্ড, আইডেন্টি কার্ড এবং তার সঙ্গে সঙ্গে তার খাদ্য সুরক্ষা কার্ড কিন্তু লাগবে। এই সমস্ত ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে এবং যার যেটা ডকুমেন্টস অর্থাৎ বেনিফিশিয়ারির ডকুমেন্টসের নিচে বেনিফিশিয়ারি সিগনেচার করবে এবং যে মেম্বার তার ডকুমেন্টসের নিচে সে কিন্তু সিগনেচার করবে। এই সমস্ত কিছু ডকুমেন্টস ফর্মের সঙ্গে অ্যাটাচ করে তোমাদের কিন্তু দুয়ারা সরকার ক্যাম্পে জমা করতে হবে। ওকে, তাহলে কিন্তু অবশ্যই কাজগুলো হয়ে যাবে। আশা করি তোমাদের বুঝতে পারলাম স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কতগুলো ফর্ম হয়ে থাকে, কোন কাজের জন্য কোন ফর্ম জমা করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিলাম ফর্ম এটা তোমাদের কীভাবে ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে। যদি এই সম্পর্কে আর কোন রকম কোয়েশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।